মা, বলছিলাম একটু আগে আপনার ছেলে ফোন করেছিল। ও বললো আমাদেরকে রেডি থাকতে, ও অফিস থেকে আসলে আমরা আজকে একটু রেস্টুরেন্টে খেতে বেরোবো। আপনি একটা কাজ করুন, আজকে বরং আর মন্দিরে যেতে হবে না আপনার, আপনিও রেডি হয়ে থাকবেন, আমিও থাকবো। ও অফিস থেকে আসা মাত্রই আমরা বেরিয়ে পড়বো। তোমাকে ফোন করে বলেছে আমাকে বলার জন্য? হ্যাঁ মা। আমি কোনো রেস্টুরেন্টে যাব না, আর আমার বাইরের খাবার না ঠিক আমার ভালো লাগে না, আমার সহ্যও হয় না। তার চেয়ে এক কাজ করো, আমি আমার খাবারটা বানিয়ে নেব, তোমরা গিয়ে খেয়ে আসো। না না মা, এটা কি করে হয়? আপনার ছেলে আমাকে বারবার বলেছে আপনাকে বলার জন্য। না না বৌমা, আমি যাব না, তোমরা যাও, আমি ঘরেই থাকি। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি আপনার জন্য কিছু একটু খাবার বানিয়ে দিই। আমি বানিয়ে দিচ্ছি, দাঁড়ান। দাঁড়াও বৌমা, আমি করে নিচ্ছি, তুমি গিয়ে রেডি হয়ে নাও। সত্যি আপনি বানিয়ে নেবেন তো কিছু না কিছু? হ্যাঁ হ্যাঁ, আমি বানিয়ে নেব, তুমি যাও। দেবজানি, আমি চলে এসেছি, তুমি কি রেডি? কি রে বাবু, তুই চলে এসছিস? হ্যাঁ মা, আমি তো চলে এসেছি, কিন্তু তুমি এখন রেডি হওনি কেন? রেডি? কিসের জন্য রেডি হব? আমরা তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাব বলেছিলাম, আর আমি তো এটাও বলেছিলাম যে আমরা সবাই একসাথেই যাব। তোমাকে দেবজানি কিছু বলেনি? না, দেবজানি তো আমাকে কিছু বলেনি। আচ্ছা, এক মিনিট দাঁড়াও। দেবজানি, দেবজানি। হ্যাঁ হ্যাঁ চলো, আমি রেডি। হ্যাঁ যাবো, কিন্তু তার আগে একটা কথা, তুমি মাকে বলোনি কেন যে আজকে আমরা বাইরে যাচ্ছি খাওয়া দাওয়া করতে? তোমাকে তো ফোনে বলে দিলাম যে আমরা সবাই একসাথে যাব। আমি তো মাকে বলেছিলাম। বৌমা, তুমি মিথ্যে কথা বলছো কেন? তুমি আমাকে কখন বললি যে বাইরে খাওয়া দাওয়া করতে যাবে? মা, আপনি এরকম মিথ্যে কথা বলছেন কেন? আমি তো আপনাকে বলেছিলাম যে আপনার ছেলে বলেছে যে আমরা আজকে সবাই বাইরে একসাথে খাওয়া দাওয়া করতে যাব। আচ্ছা, তার মানে তুমি বলতে চাও যে মা মিথ্যে কথা বলছে? হ্যাঁ, উনি মিথ্যে কথাই বলছেন। দেবজানি, বাবু, তোরা আমাকে নিয়ে ঝামেলা করিস না। হতে পারে বৌমা তোর সাথে একটু আলাদা সময় কাটাতে চায়, তার জন্য আমাকে বলেনি। দেখ, ঝগড়া করিস না, আমি ঘরেই ঠিক আছি, তোরা দুজনে ঘুরে আয়। না মা, অনেক হয়েছে, আজকে এই ব্যাপারটা আমি সমাধান করেই ছাড়বো। তুমি কি মিথ্যা কথা বলার আগে একটু চিন্তা করো না যে কি বলছো? মার যদি না যাওয়ার হতো তাহলে তো মা এই সময় ঘরেই থাকতো না। মা তো ঘরে, মা তো এই সময় মন্দিরে চলে যায় প্রত্যেকদিন, কি তাই তো মা? বাবু, আমি তো থাক মা, দেবজানি আমাকে না অনেকবার বলার চেষ্টা করেছে যে মা আমাকে সবসময় মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে, আমাকে সবার সামনে ছোট করে, বিশেষ করে তোমার সামনে। কিন্তু আমি ওর কথা কখনো বিশ্বাস করিনি। আমি সবসময় এটাই ভাবতাম যে মা তো মাই হয়, কারণ মা তো সন্তানের ভালোই চায়, তাই না মা? কিন্তু আজকে তুমি আমাকে ভুল প্রমাণিত করেছো। তোমার মতন মায়েরা কি বলতো, নিজেদের জেদ, নিজেদের অহংকার, এগুলোর কারণে নিজের সন্তানের ভালোবাসার বলি দিতে পর্যন্ত একবারও ভাবো না। আর তুমি এসব করে কি প্রমাণ করতে চেয়েছিলে মা? তুমি সব সময় ওকে আমার সামনে ছোট করার চেষ্টা করেছো। কেন? কারণ আমি ওকে পছন্দ করে বিয়ে করে এনেছি, তোমার পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করিনি, কি তাই তো মা? ওকে ছোট করতে গিয়ে তুমি আজকে নিজে এতটা নিচে নেমে গেছো যে আজকে আমার লজ্জা করে নিজের মা বলতে তোমাকে। এখন যেন কি মনে হয় যে তোমার মতন মা থাকার থেকে না থাকা অনেক ভালো। যদি আমি অনাথ হতাম তাহলে অনেক ভালো হতো। আমি বলেছিলাম মা আপনাকে যে এরকম ভাবে মিথ্যা কথা বলবেন না। যেদিন ও সত্যিটা জানতে পারবে সেদিন ও আপনার থেকে অনেক দূরে সরে যাবে, কিন্তু আপনি শোনেননি।